ফুলগাজীর পানি বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অর্থাৎ স্মরণকালের ভয়াবহ বন্যায় কিন্তু ফেনীর ফুলগাজী পরশুরামের মানুষ আক্রান্ত। এই মুহূর্তে অবস্থান করছি ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নে, যেখান থেকে গাড়িগুলো সড়ক অর্থাৎ ফুলগাজী পরশুরাম আঞ্চলিক যে মহাসড়ক সেটি এই মুহূর্তে পানিবন্দী। আমরা এখানে একজন দর্শক, আমরা এই মুহূর্তে একজন স্বেচ্ছাসেবকের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা কোথায় যাচ্ছেন একটু বলেন। আমি ফুলগাজী যাচ্ছি। ফুলগাজী গোসাকুর নীলক্ষী গড়িয়াপাড়া এদেরকে উদ্ধার করার জন্য যাচ্ছি। আমাদের সাথে সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর গাড়ির সাথে আসছি, সাথে নৌকা নিয়ে আসা হচ্ছে। আমরা এখন ফুলগাজীতে যাইতেছি। মানুষের উদ্ধার কাজে আমরা সাধারণ জনগণের অনেক ভোগান্তিতে আছে ফুলগাজীবাসী। ইন্ডিয়ার পানি এবং পানি আরও বাড়তেছে। মানুষ আল্লাহ যেন মানুষকে সহায়তা করে বা আমাদের সাথে আরও কেউ এক হলে আমাদের উপকারে আসতে পারেন। আমরা কথা বলছিলাম একজন স্বেচ্ছাসেবকের সাথে। অর্থাৎ ফুলগাজী থেকে ফেনীর দূরত্ব যে 15 কিলোমিটার, অর্থাৎ তার 12 থেকে 11 কিলোমিটার পূর্বেই যান চলাচল ব্যাহত। যে সকল স্বেচ্ছাসেবকরা এগিয়ে আসার চেষ্টা করছে, কেউই আসলে ফুলগাজীতে প্রবেশ করতে পারছে না। সব মিলিয়ে ফুলগাজী পরশুরাম মানুষের বানভাসী যে সকল মানুষরা রয়েছে তাদেরকে ইতিমধ্যে উদ্ধারে এসেছে সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা। এবং সব মিলিয়ে যে সকল মানুষজন আশপাশে রয়েছে, অর্থাৎ আনন্দপুর ইউনিয়নের বেশিরভাগ মানুষ, বাচ্চা কাচ্চা এবং বয়োজ্যেষ্ঠ যে সকল মানুষজন রয়েছে তাদেরকে নিয়ে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সব মিলিয়ে পানিবন্দী মানুষের যে জীবন দশা, জীবন মৃত্যুর এক সন্নিকটে রয়েছে ফেনীর ফুলগাজী পরশুরামের মানুষ। এবং এখানে অনেকেই বাড়িঘর থেকে জিনিসপত্র নিয়ে ফেনীর দিকে রওনা দিচ্ছে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবকরা আমরা দেখতে পাচ্ছি যে যার যার জায়গা থেকে এগিয়ে আসার চেষ্টা করছে। এবং বিশেষ করে ফেনীর ফুলগাজী পরশুরামে এখন পর্যন্ত একজন নিহত রয়েছেন, যিনি ফুলগাজীর সদরের শ্রীপুর গ্রামের এক যুবক। এছাড়া অনেকেই আবার বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর তার সাথে একটু কথা বলছে, কোথায় যাচ্ছেন আসলে? বড় বিষ। আচ্ছা, পানির ঘরের অবস্থা কি একটু বলেন? এতটুকু পানি। আসলে বানভাসী মানুষের আর্তনাদ কিন্তু ফুটে উঠেছে। আমরা আরেকজনের সাথে কথা। খালাম্মা, কই যাইতেছেন? পানির অবস্থা কি বেশি খারাপ? দর্শক, এখানে আমরা বন্ধুরা ব্রিজ পার হয়ে যাইতেছি। আমাদেরকে স্বেচ্ছাসেবক দলকে একটা নৌকা নিয়ে এসে হেল্প করার জন্য ফুলগাজী পরশুরামের দিক নিয়ে গেলে ভালো হয়। এবং যে সকল স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা দাবি করছে তাদেরকে যাতে একটি নৌকা কিংবা স্পিড বোট দিয়ে যে আক্রান্ত এলাকাগুলো রয়েছে সেগুলো উদ্ধারে যাতে এগিয়ে আসে। মানুষজন বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে কিন্তু ফেনীর দিকে রওনা দিচ্ছে। অর্থাৎ বানভাসী মানুষের আর্তনাদ ফুটে উঠেছে। আকাশে বজ্রপাত হচ্ছে, ফুলগাজী পরশুরামে বিদ্যুৎ নেই, বৃষ্টি চলমান রয়েছে। সব মিলিয়ে এখানকার মানুষের অবস্থা ভয়াবহ রূপ লাভ করছে। এভাবে চলতে থাকলে অন্তত 15,000 মানুষ ফুলগাজী পরশুরামে পানিবন্দী হয়ে মানবতর জীবনযাপন করছে। অনেক স্বেচ্ছাসেবী সংগঠন শুকনো বিভিন্ন খাবার নিয়ে এগিয়ে আসছে। তবে পানির যে স্রোত, পানির যে প্রবাহ, সেটির জন্য ফুলগাজীতে প্রবেশ করতে পারছে না। আমরা আবারও সরাসরি আর পরবর্তী লাইভগুলোতে ফুলগাজীর বন্যা পরিস্থিতি নিয়ে জানার চেষ্টা করব।